বলার আছে বলতে গেলে দুজনই আমার খুব কাছের এবং আমার খুব আপন মানুষ। আর আমি অ্যাজ এ অ্যাক্টর হিসাবে যতটা তাদের কাছ থেকে ভালোবাসা পেয়েছি, বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নেতৃত্ব দিতে গিয়েও আমি তাদের কাছ থেকে সমানভাবেই ভালোবাসা পেয়েছি। সেক্ষেত্রে আমরা চেয়েছিলাম বা আমরা মনে করেছিলাম যে 2025টা আমাদের জন্য অনেক বেশি শুভময় হবে, বাট শুরুটা আমাদের কাছে একদমই কষ্টের ছিল। পরপর দুদিনের ব্যবধানে আমরা দুজন প্রিয় মানুষকে হারিয়েছি। আর আজকে তাদের স্মরণে এবং এই মাসে যারা গত হয়েছে সবার স্মরণে আজকে আমাদের মিলাদ এবং দোয়ার আয়োজন ছিল। আমরা অনেক বেশি হ্যাপি, বিকজ এর আগে কখনো মিলাদ বা দোয়া মাহফিলে আমরা এত বেশি আর্টিস্ট বা এত বেশি সদস্য তাদের সমাগম কখনো দেখি নাই। বাট আজকে মনে হয়েছে সত্যিকারে যে আমরা সত্যি আমাদের শিল্পীদের পাশে দাঁড়াতে পারি এবং তাদেরকে আমরা ভালোবাসি, তাদেরকে দোয়া দিয়ে আমরা তাদেরকে যারা পরলোক গমন করেছেন তাদের জন্য আল্লাহ পাক যাতে তাদেরকে বেহেশতে নসিব করুন, সেই জন্য আমরা তাদের পাশে তাদের জন্য দোয়া করতে পছন্দ করি। আমার কাছে তাই মনে হয়েছে আর কি। আজকে আমার কাছে এরকম মনে হয়েছে আমাদের দুইটা রুম ছিল, আমাদের বাইরের আউটসাইড ছিল, প্রতিটা মানে সাইডেই মানুষের কানায় কানায় পূর্ণ ছিল। আমার কাছে অনেক বেশি ভালো লাগছে বিষয়টা। শিল্পীদের পাশে শিল্পীরা বরাবরই দাঁড়িয়েছে এবং এরকম আপনাদের মুখ থেকে সবসময় শুনতে পেরেছি, কিন্তু অনেকের ক্ষেত্রে এমনটি হয়েছে যে বিনা চিকিৎসায় বা এরকম চিকিৎসা খরচ বহন করতে পারছে না, এরকমও শোনা গিয়েছে অনেকের ক্ষেত্রে। তো এই ক্ষেত্রে আসলে সামনে শিল্পী সমিতির পক্ষ থেকে আসলে কোনো চিন্তাভাবনা আছে কিনা বা শিল্পীদের পক্ষ থেকে? আমি এবার দিয়ে 6 বছর নেতৃত্ব দিচ্ছি। আমার থাকাকালীন বা আমার প্যানেল থাকাকালীন এরকম ঘটনা কখনো হয়নি যে চিকিৎসার অভাবে আমার কোনো শিল্পী মারা গেছে। আমরা আপ্রাণ চেষ্টা করেছি আমাদের সামর্থ্য মতো তার পাশে থাকার জন্য। হয়তোবা আল্লাহ পাক, জন্ম মৃত্যু সবই তো আল্লাহ পাকের হাতে। রোগের সঙ্গে তো কেউ চ্যালেঞ্জ করতে পারবে না, মৃত্যু জন্ম নিয়েও কেউ চ্যালেঞ্জ করতে পারে না। সেক্ষেত্রে আমাদের তরফ থেকে আমরা ট্রাই করেছি যিনি অসুস্থ বা যার অর্থনৈতিক অবস্থা খারাপ তার পাশে দাঁড়ানোর জন্য, এবং ভবিষ্যতেও আমরা থাকবো। যাদেরকে আমরা চলচ্চিত্র অঙ্গন থেকে হারিয়েছি, যে সকল অভিনেত্রী, তাদেরকে আসলে সব সময় দর্শকদের মনে জায়গা করে ধরে রাখার জন্য আসলে কোনো পদক্ষেপ আছে কিনা সামনে? অনেকে আছে যে মিউজিয়াম করেন বা তাদেরকে একত্রিত করে তাদের ছবি দিয়ে একটা এরকম বিস্তৃত এরকম কোনো চিন্তাভাবনা আছে কিনা? অ্যাকচুয়ালি কি, আমাদের যারাই গত হয়েছেন এখানে অনেক লিজেন্ড আছে। আর এফডিসিটা তো আপনি জানেন এটা গভর্নমেন্ট একটা প্রপার্টি, কেপিআইভুক্ত এলাকা, তথ্য মন্ত্রণালয়ের আন্ডারে। আমরা সবসময় চাই আমাদের যারা লিজেন্ড আছে এবং সিনিয়র যারা আছেন তাদেরকে স্মরণ করে রাখার জন্য আমরা বিভিন্ন ধরনের কর্মকাণ্ড শিল্পী সমিতির থেকে করে থাকি। আমি আশা করব এবং আমি আমার যারা অথরাইজ যারা আছেন গভর্নমেন্টের, আমি সবসময় আমার তরফ থেকে তাদেরকে অনুরোধ করব যে আমাদের সিনিয়রদেরকে মনে রাখার জন্য এফডিসিতে এমন কিছু করা হোক যেটাতে আমরা আছি বা আমাদের পরের প্রজন্ম যারা আছে তারা যাতে এটাকে স্মৃতি হিসাবে ধারণ করতে পারে। তারা যাতে এসে যাতে বলতে পারে হ্যাঁ এই জায়গাটা, এই রোডটা আমাদের জাফর ইকবাল স্যারের নামে করা হয়েছে, এই প্রাঙ্গণটা আমাদের ফারুক ভাইয়ের নামে করা হয়েছে। না, আমরা চাই যে আমাদের আর্টিস্টরা সবসময় মানুষের মণিকুঠায় বসবাস করে। সর্বশেষ আসলে দুইজনকে যে আমরা হারালাম, দুইজন গুণী ব্যক্তিত্ব, তাদের নিয়ে আসলে কোনো স্মৃতি আছে কিনা আপনার, সেটা একটু শেয়ার করা যায়? আমার প্রথম জীবনে যখন আমি ইন্ডাস্ট্রিতে আসি তখন আমাকে মনে হচ্ছে দীপজল সাহেব যখন নিয়ে আসে তখন ফুলবাড়িয়াতে বেশ ছবি শুটিং হতো, তা আমি তো তখন সেখানেই ছিলাম। একটা ছবি ছিল যে ছবিতে আপনার প্রবীণ মিত্র দা দীপজল সাহেবের বাবা ছিলেন। তখন আমার ওখানেই শুটিং হয়েছিল, আমি যেখানে ছিলাম। তখন ওনার সঙ্গে আমার প্রথম দেখা, তখন থেকে উনি আমাকে অনেক বেশি লাইক করতেন। শিল্পী সমিতি যখন নেতৃত্ব দিতে আসি তখন ওনার কাছে আমি দোয়া চেয়েছি, উনি আমাকে দোয়া দিয়েছেন। আর অঞ্জনা আপুর কথা তো কিছু বলারই নেই, উনি একজন ফ্যামিলি মেম্বার ছিলেন। লাস্ট ইলেকশনও করেছি একজন আরেকজনের এগেনস্টে সাংগঠনিক সম্পাদক হিসাবে। বাট ওনার সঙ্গে আমার অনেক স্মৃতি রয়ে গেছে। লাস্টে এই 8 নম্বর ফ্লোরেও আমরা মিস অ্যান্ড মিসেস বাংলাদেশ করলাম আর কি, দুজনে একসাথে জাজ হয়ে। সারাদিন যত কিছুই হোক না কেন, রাতে উনি একবার হলেও আমাকে ফোন দিত, ঝগড়া করতো, অনেক কিছুই অনেক অভিমান করতো বড় বোন হিসাবে। আসলে এখানে কিছু বলার নাই, মনে হচ্ছে যে আমি কোনো দুঃস্বপ্ন দেখেছি। এই অঞ্জনা আপুকে আমরা হারিয়েছি, দাদাকে হারিয়েছি। আমাদের কাছের মানুষগুলারা হারাইলে আমাদের কাছে যেমনটা ফিলিংস মনে হয়, সবার কাছে যেমনটা মনে হয়, আমার কাছে সেমটাই লেগেছে। থ্যাংক ইউ সো মাচ।